গুড ইভিনিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছিল প্রচন্ড মাথা যন্ত্রণা। এই যে মাথায় দিয়েছি তেল, মাথায় তেল দিয়ে টাক বেরিয়ে গেছে আমার, চুল সব উঠে গেছে, তেল দিতেই একদম টাক একদম কনকন করে বেরিয়ে এসছে। তো এই এতক্ষণ বসেছিলাম, এত গরম পড়ছে, সবজি আনতে যাওয়ার ছিল। হাজবেন্ড দুপুরে এসে আর যায়নি, তো আমি বললাম যাও সবজি নিয়ে আসো গিয়ে। বলছে এত গরমে আর যাবো না, তুমি অনলাইন অর্ডার করে দাও। তো এখন সবজিগুলো অর্ডার করলাম, অর্ডার করার পরে সবজি এলো সবে। বাবারে বাবারে, আর ডুগ্গুর জন্য কি এসেছিল ডুগ্গু? আচ্ছা, ফুতি আর বনবিতা বিস্কুট। সব খেয়ে দিয়ে আর বিছনা নোংরা করে এখন সব রেখে দিয়েছে। আর আমি এই যে সবজি টবজিগুলো সব আসলো, এখন যাবো তুলবো সবজিগুলো, তারপরে আবার রাত্রিরে রান্না বান্না দেখি কি হয়। ভেবেছিলাম রাত্রে মাছ আনবে, তো আজকে আর মাছ টাছ কিচ্ছু আনেনি। নেই, কেননা কালকে কালকে বলছি দুপুরবেলায় ডিম রান্না হয়েছিল। হ্যাঁ, কাল পিলে না। তো দুপুরবেলাতে ডিম রান্না হয়েছিল, তো ডিম রান্না হয়, এখন আবার মাছ, আবার গরম পড়ছে খুব, তাই জন্য আমি বললাম ছেড়ে দাও, আজ মাছ আনতে হবে না। আর ডিম তো খেয়েছো, তো বললো ঠিক আছে তাহলে সবজি আনার আছে। नहीं, कल पीना है। এখন জুস খেয়েছে, আবার একটা মিল্ক শেক আছে, সেটাও খাবে। যেটা বলছিলাম যে দুপুরবেলায় ডিম হয়েছে, একটু মশলা টশলা তো যতই হোক ডিমের মধ্যে একটু পেঁয়াজ রসুনও গেছে। বললাম থাক, আজকে আর মাছ আনতে হবে না, একবারে রবিবারের দিনকে দেখা যাবে। তো এখন দেখি এখন কি রান্না হয়। মাশরুম এনেছি, যদি বলে রুটি আর মাশরুম বানিয়ে দেবো, আর না হলে এখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত যদি খায় তো ওটা বানিয়ে দেবো। তো চলুন সবজিগুলো আগে সব তুলে নিই, কি কি সবজি আনলাম চলুন দেখাই। এই যে আমাদের ডুগ্গু কুমড়ো তুলে নিয়ে চলে এসছে, কুমড়ো এসছে আর এখন বিছনার উপরে সব ছিটিয়েছে। এই যে লুডো খেলা করছিলাম, লুডোটা এখানে ফেলে রেখেছে, আর এদিকে বিস্কিট খেয়ে সব ফেলেছে, এখানে অনু খেলা করছে নিজের মতো। আর এই যে মহারাজ এখন আমার কুমড়ো তুলে নিয়ে চলে এলো। ডুগ্গু তুমি খেলা করছো কুমড়ো নিয়ে, আমার দিকে তাকাও। দেখো তো এই যে কুমড়োটা তো নিয়ে চলেই এসছে। এদিকে এই যে সবজি নিয়ে এসে এখন সব পড়ে আছে, সবজিগুলো তুলবো। এদিকে মাশরুম রাখা, মাশরুমটা দেখি যদি বলে এখন বানাতে তো বানাবো। আর সবজি এসছে টমেটো, বরবটি, আলু, ঝিঙে, পেঁপে, টমেটো, এদিকে দুবার টমেটো হয়ে গেল, ভিন্ডি এনেছি, আর লেবু আছে। আবার এখন গরমের সময় লেবু একদম মাস্ট, লেবু লাগবেই লাগবে ঘরে। আর করলা এসছে, বেগুন এসছে, অনেকদিন বেগুন খাইনি, কেননা বেগুনে অ্যালার্জি হচ্ছিল খুব। আর এদিকে এসছে লাউ, আর এই সব সবজি কটা নিয়ে এই আলুটা ফ্রি এসছে, এই আলুটা ফ্রি দিয়েছে। কিছু বলবে না কি, সবজি আনতে যাওয়ার কথা ছিল না, ভালো লাগলো যে গরমের মধ্যে আর যেতে ইচ্ছা হয়নি কিছু না, বলে অর্ডার করো, তাই সব সবজি চলে এসছে। তো এখন রাত্রে কি খাবে? ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত না রুটি সবজি, কি খাবে? হ্যাঁ এখনই ফ্রিজে রাখবো। আমি জানি তুমি মাশরুম বলবে, আমি অঙ্কিতাকে বলছি যে তাহলে মাশরুম বানিয়ে দেবো, পাপা দেখ বলবে রুটি আর মাশরুম বানাও। তো এখন বানাবো মাশরুম, 2 প্যাকেট মাশরুম নিয়ে এসছি, মাশরুম হবে আর রুটি হবে। এই অঙ্কিতা রানী সব সবজি রেখে दिल, मैंने रखा। अच्छा ये लौकी भी तो है, लौकी भी रख दो, लौकी रख दो। हाँ हो गया। ডুগ্গু আবার আজকাল পোজ দিতে শিখেছে, যেই ক্যামেরা অন করবো এসে পোজ দেবে। বাপরে दम लगा के है ऐसा, उठा 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 उठा। अरे बाबा, अरे बाबा, हाय बीस ना
বাস বাস হয়েছে হয়েছে, ঠিক আছে, অনেক কেরামতি দেখানো হলো। হুম হুম होमवर्क कर लो। হ্যাঁ, ডুগুর এই যে হোমওয়ার্ক করছে, ও হোমওয়ার্ক তো করে না, দিদিরা ধরে ধরে করাচ্ছে। এটা ওর স্কুলের বাবা, আজকে ডুগু ছুটির কাজে হাত দিয়েছে একটু। हाँ यह क्यों बनाया? बाबा यहाँ क्यों बनाया बताओ। अरे बाबा, बेटा हो जाएगा तेरा। তো এখানে আমরা মাশরুমটা বানাচ্ছি। তো মাশরুমটা বানানোর আগে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। এই তো কালো কালোর মধ্যে মাটি মানে সারগুলো লেগে থাকে, তাই জন্য এগুলো আগে ধুয়ে সব তুলে নেবো পরিষ্কার করে, তারপরে কেটে রান্না হবে। এগুলো এরকম করে আগে মাটিগুলো সব ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিই, তারপর একবার ভালো জলে ধুয়ে তারপরে রান্না করব। এবার মাশরুমগুলো আমি ছোট ছোট করে একটু কেটে নেব। তো আমি এদিকে মাশরুম রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার হচ্ছে রান্না, আর এদিকে হচ্ছে ডুগুর পড়াশোনা। बोली बाबा मार मारा तुमने, किसने किया पिटाई? तो तुम पढ़ाई क्यों नहीं कर ले हो? जाओ पढ़ाई कर लो, स्कूल का होमवर्क करना है ना। তো এই যে এখানে আজকে পাপা নিয়ে বসেছে, পড়াশোনা হচ্ছে এদিকে, আর আমি এদিকে মাশরুম রান্নার এদিকে এই যে সব কেটে কুটে নিয়েছি মাশরুম। এদিকে আমাদের টমেটো, এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আর আজকে আদা রসুনটা পেস্ট করলাম না, এই যে জিঞ্জার গার্লিক পেস্ট আছে, এটা দিয়েই আজকে কাজ চালাবো। তো এই যে আমার এদিকে মাশরুমের তরকারি একদম রেডি, ব্যাস আর রুটি বানালে কমপ্লিট। দারুণ সুন্দর একটা কালার এসছে, ও দেখেই লাগছে না, জিভে জল আসার মতো একদম। তো চলুন এটা ঢেকে রাখি আর রুটি বানিয়ে নিই। দারুণ হয়েছে মাশরুমের তরকারিটা, টেস্টও হয়েছে খুব সুন্দর, আর কালারটা তো একদম দেখার মতো এসছে। গরম লেগে গেল প্রচন্ড, একটা শর্টস বানালাম। তো এই ভিডিওটা যাওয়ার আগে আপনাদের কাছে শর্টস চলে যাবে, তো রেসিপিটা তো আপনারা দেখেই নেবেন, তো দেখবেন অবশ্যই। আর আজকে বেশি খুব একটা মশলা দিলাম না, অল্প একটু মশলার উপরেই করেছি, তো দেখবেন, ট্রাই করবেন একবার, ভালো লাগবে আশা করি। তো চলুন এবার রুটি বানিয়ে নিই, রুটি বানিয়ে সবাইকে খেতে দেবো। টাইম হয়ে গেছে 10:12। তো আজকে এই রেসিপিটা শর্টসে চলে আসবে মানে। তো চলুন এবার রুটিটা বানিয়ে নিই, রুটি বানিয়ে নিয়ে তারপরে খেতে দেবো সবাইকে। তো রাতও হয়ে গেছে, এখন ওই যে ওরা সব পড়াশোনা করছিল, ডুগুকে একটু পড়াতে গিয়ে সব মার পিট কেঁদে কেঁদে কেটে ভেবে নিয়ে সব এক হয়ে গেছে, এখন সব টিভি দেখছে। আর আমার এদিকে রান্না হয়ে গেছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর যদি ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি